আমার মেয়ে খেলছে বালি নিয়ে আরো এই দেখো মদন মোহনা। পুরীতে পাওয়া সব থেকে ফেমাস খাবারগুলোর মধ্যে একটা খাবার হচ্ছে বড়া, যেটা তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে। এবং এইরকম দেখছো সাইকেলের মধ্যে বড় বড় হাঁড়ি ঝুলি চলে এসছে, এদের মধ্যেই পাওয়া যায় বড়াগুলো। এক প্লেট বড়া নিতে পারো বা দই বড়া নিতে পারো, খেতে খুব টেস্টি হয় এবং বড়ার মধ্যে ঘুগনি টুগনি দিয়ে বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে সার্ভ করে দেয়। তো এত ভিড় লেগেছে কারণ এখন উইকেন্ডের দিন ছিল। আর এই দেখো যাচ্ছে মদন মোহন আর রসগোল্লা, আর এদিকে আমার মেয়ে খেলছে বালি নিয়ে। আমরা চলে এসেছি সি বিচের ধারে আজকে সারাটা দিন কাটাবো বলে। বড়া আগে কত করে প্লেট নিল? এটা কি ভালো করেছো বাবু, আয় উঠায় খেয়ে নে একটু, তারপরে যা করবি করবি। হ্যাঁ দেখো দান নেবে না ওরা, এখনই তো সবকিছু উসুল করে নেবে। যাও খেয়ে বলো কেমন হয়েছে। পাতাটা খেয়ে পরে ফেলবে না আমাকে। কেন? এখানে ফেললে হবে না। ও আচ্ছা আচ্ছা। কেমন? মোটামুটি ভালো নয়, মোটামুটি করেছে বলছে। যাই হোক দেখা যাক। এইটা এখানকার অথেন্টিক খাবার বড়া। বড়া খেতে বেশ ভালো লাগে, খেলে পায়খানা ভালো হয়। আর এই বড়া হচ্ছে উড়িষ্যাতে এলে, পুরীতে এলে এটা হচ্ছে বড়া খেতে হয়। যদিও আজকে আমাদের লাস্ট ডে, তা লাস্ট ডেতেই খাচ্ছি। আর শ্বশুর শাশুড়ি এলে প্রতিদিন বড়া খায়, প্রতিদিন। না গো অত লাগবে না। পুরীতে সমুদ্রের ধারে এরকম চেয়ারগুলো পাওয়া যায়। এই চেয়ারগুলো তোমাকে ঘন্টা প্রতি 50 টাকা বা 100 টাকা রেট বলবে। যাই হোক আমরা দরদাম করে 50 টাকা করেছিলাম। তো ঘন্টা প্রতি ওই তোমার 50 টাকা রেট নিয়ে, তো পার হেড রেট নিয়ে তুমি এরকম বসে থাকতে পারো। আর অনেক সময় সমুদ্রের ধারে রোদের তেজে বসে থাকতে অনেকটা লাগে, যে রোদের তেজে মনে হয় যেন একদম জ্বলে যাচ্ছে। তার জন্য ছাতার নিচে এরকম চেয়ার নিয়েই বসে থাকতে পারো। অনেকেই বসে, আবার অনেকে আসে যে ফুল ফ্যামিলি চান করতে যাচ্ছে, হয়তো মা বা বাবা কেউ একজন রয়েছে, তাকে এরকম ছাতার তলায় বসে দিল, সে জামা কাপড় রাখলো। বা হয়তো তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এসছো, স্নান করতে যাবে, তো তোমার মোবাইল, জুতো, জামা এগুলো সব কিন্তু এরাও রেখে দেয় ঘন্টা প্রতি রেট নিয়ে, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে সমুদ্র থেকে যখন তুমি উঠে আসবে না, তখন তোমার খুঁজে পেতে একটু সমস্যা হবে যে কোন জায়গাটায় তুমি রেখেছো। এটা একটা গোলক ধাঁধার মতো লাগে তখন। আপনি খাবেন? এখন হচ্ছে আমরা খাচ্ছি লেমন টি। এরকম সমুদ্রের ধারে পুরো সেট আপ নিয়ে ঘরে এদের কাছে লেমন টি খেতে পারো। একদম তোমার সামনে বসে বানিয়ে দেবে এবং খেতে ভীষণ টেস্টি হয়। ট্রাস্ট মি, একটা মশলা দেয় তার জন্য আরও বেশি টেস্টে এনহ্যান্সড হয়ে বেরোয় লেমন টি। আর সামহাও আমার দুধ চায়ের থেকে এই পুরীতে সমুদ্রের ধারে বসে লেমন টিটা খেতে যেন বেশি টেস্টি লাগে। আর্লি মর্নিংয়ে উঠে আমরা এখানে এসে বসছিলাম, প্রায় তখন কটা বাজে, 10টাও বাজেনি এরকম আর কি। তো ব্রেকফাস্ট করলাম, দেন লেমন টি খেলাম। অ্যান্ড এইখানে সমুদ্রের ধারে বসে থাকতে তোমার এত ভালো লাগবে, মনে হয় যেন সারাটা দিন এমনিই চলে যায়। আর যখন জোয়ার খুব বেশি হয় না, তখন এই সমুদ্রের যেখানে চেয়ারগুলো রয়েছে এই অবধি একদম সমুদ্রের জল চলে আসে পা অবধি। আর আজকে জোয়ার অতটা ছিল না, একটু ভাটা ছিল, ভালো রকমই ভাটা ছিল, তার জন্য আজকে আর সমুদ্রের জলটা অতটা আসেনি। मसाला चाय, लेमन टी, लिकर कॉफी, कॉफी।
কফি মশালা লেমন টি কফি মশালা চাই লেমন টি কফি এরপরে খানিকক্ষণ সমুদ্রের ধারে ঘুরে বেড়ালাম, দু একটা ঝিনুক তুললাম। এই সময় সমুদ্রের ধারে ঝিনুক তুলতে বেশ ভালো লাগে। দেন আমার মেয়ে বললো যে উঠে চাপবো, তো আমরা এখন এসেছি উঠে চাপবো বলে। তো উঠে রেটগুলো এত হাই বলছে 150 টাকা পার হেড করে। দেন আমরা বললাম না, আমরা 3 জন চাপবো, খানিকটা ঘুরিয়ে দাও 100 টাকায়। তো বলছে না, 100 টাকা পার হেড। তো এরকম করে দরদাম করে তোমাকে চাপতে হবে। ঘোড়াটাই চাপবার ইচ্ছা ছিল আমার মেয়ের, কিন্তু ঘোড়াটা পেলামই না, সামনের দিকে আসছিই না। এদিকে অন্যদিকে ছিল ঘোড়া। ঘোড়া খুব কম আছে, উটই বেশি আছে। তো মানে উটগুলোকে সকালবেলা নিয়ে আসে, রাত্রেবেলা নিয়ে যায়, এত খারাপও লাগে দেখতে উটগুলোকে। যাই হোক, তো উটের ওপরে চেপে তুমি সমুদ্র দর্শন করতে পারো, দারুণ লাগে। তবে কিন্তু একটু ভয়ও লাগে, কারণ উটগুলো যখন হাঁটে না, অনেকটা উঁচুতে রয়েছে, আর যখন হাঁটে দোলে, এদিক ওদিক দোলে, বেশ ভয় লাগে। আমি তার জন্য ওপরে ওঠার পর যখন উটের ওপরে ওঠে, তার উপরে আর আমি ভিডিও করতে পারি না। আর আমরা যেহেতু 3জনই গেছিলাম, আমার মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড, আর 3জনই চেপেছি, সুতরাং আর নিচে কেউ ছিল না যে ভিডিও করে দেবে আমরা যখন চাপছি বা কিছু, তাহলে একটু সুবিধা হতো। এরপরে আমরা ডাবের জল খেলাম। এই সময় দেখবে সমুদ্রের ধারে শসা বা ডাবের জল খেতে ভীষণ ভাল লাগে। আর যে ডাবগুলো তো মালাই থাকে, সেগুলো আরও টেস্টি লাগে। কেটে দেয় ওরা, জলটা খাওয়ার পর কেটে মালাইটা বার করে দেয়, সেটা খায়। তো ভীষণ ভীষণ টেস্টি লাগে। সমুদ্রের ধারে গেলে এগুলো না খেলে কিন্তু শরীর চড়ে যায়, তার জন্যও একটা সায়েন্টিফিক রিজন যে খাওয়া ভালো। এরপরে লাঞ্চ টাঞ্চ করে না বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা। আর সন্ধ্যেবেলা দেখো সমুদ্রের ধার থেকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, একদম সি বিচের ওপরে আমাদের হোটেলটা। আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়েশন ভিউ। আর এই হোটেলের ডিলাক্স রুমে আমরা রয়েছি, নন এসি ডিলাক্স রুমে। তো তোমরা এই হোটেলের যদি রেট বা হোটেলটা কীরকম দেখতে বা ভেতরের রুমটা কীরকম দেখতে, এটা যদি জানতে চাও, তাহলে দেখো আমার ভিডিও দেওয়া রয়েছে। এই হোটেলের রুম ট্যুরের ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এখানে তুমি খুব কম রেটের মধ্যে ভালো ডিলাক্স রুম পেয়ে যাচ্ছ, আর একদম সমুদ্র ধারের ওপরে। সমুদ্রের ধারে বালিতে আসা মানে মেয়ের উদ্দাম খুশি, কারণ ও বালি নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। অ্যান্ড সন্ধ্যেবেলাও আমরা সেই লেমন টি খেতে চলে এসেছিলাম। দেন গেলাম বালি মার্কেট এক্সপ্লোর করতে। আর বালি মার্কেটের রকমারি জিনিস দেখে জাস্ট পাগল পাগল লাগে, মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো একটা খেলনার দোকানে ঢুকেছিলাম, ওই রোবটগুলো দেখছিলাম। রোবটগুলোর দাম বলছে 700-800 টাকা করে, মানে কি বলবো, বিশাল দাম বলছে। তো পালিয়ে এলাম, নিয়ে এখানে খেলনাগুলো কিনছিলাম। তো এখানে অনেক কিছু কেনাকাটি করেছি, পর একদিন সব ঘুরিয়ে দেখাবো। আর তোমরা এখন রাতের সমুদ্রটা দেখো, রাতের সমুদ্রটা দেখতে কি ভীষণ ভালো লাগে, কি বলবো। সমুদ্রের গর্জনটা যেন রাত্রেবেলা বেশি বেড়ে যায়, এবং জোয়ারের জলটাও বেড়ে যায়। আর দূরে দূরে না ছোট 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 বোট দেখা যায়, যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরকে দেখা যায়। সেটা হয়তো ক্যামেরাতে ধরা পড়ছে না। অনেক সময় ছোট ছোট জাহাজও দেখা যায়, যেগুলো দেখে মনটা এত খুশি হয়ে যায়, কি বলবো, ভীষণ ভালো লাগে।
এরপরে আমরা চলে গেছিলাম চাট খেতে। এই চাটগুলো না এখানে খুব বিক্রি হয় সন্ধ্যাবেলার দিকে। এটা চিড়ে ভাজা দিয়ে, মুড়ি দিয়ে, তুমি যেগুলো যেগুলো চাইবে সেই সমস্ত জিনিস দিয়ে চাট বানিয়ে দেয়। তো ছোলা টোলাগুলো খোলা ছিল বলে সেগুলো নিয়ে নিই, শুকনো জিনিসগুলো দিয়ে বলেছিলাম বানিয়ে দিতে। পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়ে দেয়, দারুণ টেস্টি লাগে। আর একটা কি মিক্সচার দেয় জানি না, সেটা জিভে বললে দারুণ টেস্টি লাগে। যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু প্লিজ প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও ভিডিওগুলো, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখন আমরা খাবো রাতের ডিনার। আর এখানে কতটা ঠান্ডা দেখেছো তো, শীতকালে এখানে পুরীতে ঠান্ডাই পড়ে না, কিন্তু এবারে এত ঠান্ডা যে চাদর গায়ে নিতে হচ্ছে। যাই হোক, এখানে নিয়ে এসেছিলাম সাদা ভাত খেতে ইচ্ছা করছিল। আর ওখানে মুভি লাগিয়েছিলাম টিভিতে, তো মুভি দেখতে দেখতে খাবো বলে। আর এখানে ঝুরঝুরে সাদা ভাত 1 প্লেট নিয়ে এসেছিলাম, এটা আমার আর আমার মেয়ের জন্য। আর হাজব্যান্ড মশাইয়ের জন্য পোলাও নিয়ে এসেছিলাম। ও পোলাও খেতে ভীষণ ভালোবাসে, তো পোলাও মাংস খেতে ভালোবাসে। তো পোলাওটা হচ্ছে তোমার ওই মিক্সড ফ্রুট কাশ্মীরি পোলাও যেটা বলে, সেটা মানে মিষ্টি মিষ্টি যে পোলাওটা সেটা। ওটার মধ্যে আলু বোখরা থেকে, চেরি থেকে, সমস্ত রকম ফ্রুটস দিয়ে করা আর কি। কাশ্মীরি পোলাও যেরকম হয় সেরকম। আমার খুব একটা ভাল লাগে না, খুব মিষ্টি হয়, আর আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, তাই আমার ভাল লাগে না। তো পোলাওটা যতটা এনেছিল ততটা তো খাওয়া গেল না, খানিকটা একটুখানি আমি টেস্ট করলাম, বাকিটা ওকে দিলাম। ও পুরোটা খেতে পারলো না, সামান্য একটু খেলো, সামান্য একটু রেখে দিল। আর তার সাথে নিয়ে এসেছিলো চিকেন কষা। আমরা ভাত দিয়ে খাবো, ও পোলাও দিয়ে খাবে। আর ঝুরঝুরে আলু ভাজাটা খেতে ভীষণ ভাল লাগে। আর স্যালাড। এই ছিল আমাদের আজকের লাঞ্চের মেনু। তো হোটেলে গেছিলো, হোটেল থেকে প্যাক করেই নিয়ে এসেছিলো। সাধারণত হোটেলের মধ্যে না বাইরের খাবার অ্যালাউ থাকে না, খিচুড়ি নিয়ে আসতে হয়, এই যা। কিন্তু এইখানকার হোটেলের খাবার আমার খুব একটা ভাল লাগে না, জন্য বাইরে থেকে আনিয়ে খাই বা গিয়ে খাই। তো আজকে যেতে ইচ্ছা করছিল না বলে আনিয়ে নিলাম। এই যে দেখো, ঝুরঝুরি আলু ভাজা 1 প্লেট নিয়ে এসছে আলাদা করে কিনে, ভীষণ টেস্টি লাগে খেতে। আর তার সাথে চিকেন কষা ছিল, আর ছিল স্যালাড। তো চলো, এটাতে আছে চিকেন কষা। আর কন্টেনারগুলো খুব সুন্দর প্যাকিং করে দিয়েছিল, যাতে কোনোভাবেই না পড়ে, একদম স্যালোটেপের মতো মেরে খুব সুন্দর করে দিয়েছিল। চিকেন কষাটাও ভীষণ টেস্টি করেছিল। এইখানেই আমাদের সাগরিকার পাশের গলি দিয়ে ঢুকে গিয়ে একটা রেস্টুরেন্ট আছে, এসি রেস্টুরেন্ট, সেখান থেকে এই খাবারগুলো নিয়ে এসেছিল। খুব রিজনেবল প্রাইসের মধ্যে, টেস্টি আর কোয়ান্টিটি অনেক বেশি। মানে ভাতটা যেটা দিয়েছিল 2 মানুষের খাওয়া হবে, পোলাওটা যেটা দিয়েছিল সেটা সাফিসিয়েন্ট 2 মানুষের খাওয়া হবে। একটা মানুষ কে শেষ করতে পারবে না, এতটাই কোয়ান্টিটি। তো তোমরা চাইলে এখানে গিয়ে পুরী গেলে কিন্তু এখানে অবশ্যই ট্রাই করতে পারো। আর বা হোটেলে যেখানে তোমরা রয়েছো সেখানেও নিয়ে গিয়ে খেতে পারো। ওরা খুব সুন্দর করে প্যাকিং করে দেয়, আর বেশ কন্টেনারে করে দেয়। আমার মনে হয় বাইরে গিয়ে কন্টেনারে করে খাওয়াই ভালো। আর পাতাগুলো আমি নিয়ে গেছিলাম, তার জন্য আমার সুবিধা হয়েছিল। আমার অনেকগুলো পাতা ছিল, তো পাতাগুলো নিয়ে গেছিলাম। আর এখানে স্যালাড নিয়ে নিলাম, বেশি বেশি করে 1 প্লেট স্যালাড নিয়ে এসেছিলো। বাস এই দিয়েই লাঞ্চটা কমপ্লিট করব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক হ্যাপি থেকো। লাভ ইউ, টাটা, বাই বাই।